নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখো, আমি আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তার কারণ হচ্ছে অঙ্কিতার আজকে থেকে পরীক্ষা শুরু, জানো তো। তাই জন্য একটু সকাল করে রান্নার কাজটা মিটিয়ে নিচ্ছি। কেন, রান্না যতক্ষণ না হয় বাকি কাজগুলো আমাদের হয় না। অনেক কাজ পড়ে থাকে, রান্না করার পরে বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, প্রচুর কাজ থাকে। ওই জন্য রান্নাটা সকাল করে নিচ্ছি। তো এই দেখো, আমি ধোঁকা বানাবো। তো ধোঁকার জন্য মিশ্রণটা আমি রেডি করে নিলাম। তারপরে এটাকে করে নিয়ে এ দেখো বরফি আকারে কেটে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে, পুরো সোনপাপড়ির মতো দেখতে লাগছে ওপর থেকে। আর প্রথমে তোমাদের অঙ্কিতা জানো তো এই কাঁচা ধোঁকাটাকেই খাচ্ছিল। আমি বললাম যে খাস না, ও তাও খেলো। তারপরে খেয়ে বলছে কি বাজে খেতে, কখনো কাঁচা কি খাওয়া যায় এসব জিনিস, বলো তো, ডাল বাটা। তারপরে আমি এগুলোকে রেডি করে নিলাম, ধোকা ভেজে নিলাম। আর ভাজতে ভাজতে ও তো পুরো একদম বড়ার মতো, মানে কি বলবো, টুকটুক টুকটুক করে তুলে তুলে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছে, জানো। এবার আমি তো পিছন ঘুরে রান্না করছি, ও যে সাইড দিয়ে কিভাবে তুলে নিয়ে যাচ্ছে আমি সেটাও বুঝতে পারিনি। তারপরে দেখি ঘরে গিয়ে ও মা, ও তো খাচ্ছে। আমি একদিকে ভাবছি কেন কমে যাচ্ছে আমার এদিকটা। তারপরে অনেকগুলো ভাজা খেয়েছে, ও বলছে মা আবার আনবে এইটা। তো আমারও খেতে খুব ভালো লেগেছে। দেখো পুরো ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে আমার ধোকার কারিটা হয়ে গেছে একদম। আমি একটু না গ্রেভি রেখেছিলাম, কিন্তু পরে দেখি গ্রেভিটা পুরো শুকিয়ে গেছে, জানো তো। আর এই দেখো আজকে করেছি সব রকম সবজি দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি। আবার অঙ্কিতার জন্য ওই ধোকা ভাজা রেখেও দিয়েছি, তার সাথে পাতলা করে মুসুর ডাল আর চাল কুমড়ো শাক ভাজা। তার মধ্যে হচ্ছে সর্ষে বাটা দিয়েছিলাম, জানো তো। এটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তোমরা কে কে খেয়েছো? তো তোমাদের তো দেখালাম রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কি বলো তো, সকাল থেকে আমি না ক্যামেরার সামনে একদম আসতে পারিনি। আসলে আজকে থেকে অঙ্কিতার পরীক্ষা শুরু হচ্ছে, একটু ব্যস্তই ছিলাম ওদিকটাতে। ওর জন্য আর সকাল থেকে আমি ফেসটা দেখাতে পারিনি। ওই কোনো রকম ভিডিওগুলো একটু, রান্নাগুলো একটু শেয়ার করলাম, যে কী কী রান্না করেছি তোমাদের সামনে দেখালাম। আর এই যে এখন অঙ্কিতা রেডি হয়ে গেছে, এখন গাড়িতে তুলতে যাব, পরীক্ষা দিতে যাবে মেয়ে আমার। এই যে দেখো দেখো, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। মানে কিছুই মনে রাখতে পারছে না, সব বলছে আমি ভুলে যাচ্ছি, নার্ভাস হয়ে যাচ্ছে। এই যে অঙ্কিতাকে এখন গাড়িতে তুলে দিয়ে আসতে যাচ্ছি, চলো দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমি বেশ কিছুদিন হলো ভিডিও দিতে পারিনি, বড় ভিডিও দিতে পারিনি। মাঝে একটা দিয়েছিলাম, তারপরে আর কিন্তু দিতে পারিনি। তো আবার কন্টিনিউ চেষ্টা করব ভিডিও দেওয়ার। ছাতাটা টাঙা, ছাতাটা টাঙা। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি পড়ছে, ছাতাটা টাঙিয়ে নে। ছাতা ডিস্কো হয় না, ছাতাটা আরেকটু আরেকটু, হ্যাঁ হয়ে গেছে। আবার দেখো না, এখন বৃষ্টি পড়ছে, সারা দিন রাত বৃষ্টি। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। চলো, ফোনটা ভিজছে, এলো এতক্ষণ লেটে। দেখো অঙ্কিতাকে তো বাসে তুলে দিয়ে এলাম ওদের স্কুলের গাড়িতে। আর আমার না বাড়িতে এসে আমার মনে নেই যে আমি জামা কাপড় কেচেছি কোন সকালে, জানো তো, যে মেলবো বলে আমার একদম খেয়াল ছিল না। এসে খাওয়া দাওয়া করে এবার শুতে যাচ্ছি, আর তেড়ে বৃষ্টি এসেছে। এখন মনে পড়ছে এই রে, আমি তো জামা কাপড়গুলোই মেলিনি, এতক্ষণ শুকিয়ে যেত আমার তাহলে। আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে এই দেখো দেওয়ালের গা দিয়ে জল ঝরছে। তোমাদের ঘরটা দেখাচ্ছি, দেখি কি অবস্থা। দাঁড়াও, ঘরে দরজার কোণ দিয়ে জল পড়ে একদম দেওয়ালের গা দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এই দেখো, মানে এটা ঘর না উঠান বোঝা খুব মুশকিল, জানো তো। এই বর্ষার দিনে আমার এমনি ভালো লাগে, কিন্তু এই জন্য আমার ভীষণ কষ্ট হয় যে আমার কি অবস্থা। ওই জন্যই বলি মাথার ওপর ছাদটা ভীষণ দরকার গো। আর বিছানাতে জানি না কোথায় কি পড়ছে, ওই দেখো ওখানটাতে তো প্লাস্টিক দেওয়াই রয়েছে। এবার দেখি কোথায় পড়ছে, তাহলে পুরো প্লাস্টিকটা পুরোটা চাড়িয়ে দেব। বিছানাতে সেরকম বৃষ্টি পড়ছে না, কিন্তু ঘরেতে যা জল পড়ছে এমনি মেঝেতে, আগে জানো তো এরকম বৃষ্টি পড়তো না। এই যে ভাম বিড়ালগুলোর জন্যই এরকম পরিস্থিতি আমার হয়ে গেছে। পুরো প্লাস্টিকগুলো ফুটো করে দিয়েছে পায়ে, ওদের পায়ে তো নখগুলো অনেক বড় বড়, পুরো ফুটো করে দিয়েছে। আর এই দেখো এই ফ্ল্যাটটা কত দূর উঠে গেল,
পুরো 5 তলা উঠছে। চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই গো। এরকম ভুলো মন কার যে আছে আমি তো জানি না, আমার বোধহয় একাই আছে এরকম ভুলো মন। এই দেখো আমি বিছানায় পুরো চাপা দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি নিচে শুতে যাব একটু, যদি আরও বৃষ্টি হয় তাহলে বিছানাতে পড়তেই পারে, তাই না? ওই জন্য আমি বিছানায় চাপা দিয়ে দিয়েছি। এই বৃষ্টির জন্যই আমাদের মাথা সবার খারাপ হয়ে যায়, মানে যে যেখানেই থাকি না কেন বৃষ্টি, মানে ধরো সেখানে যদি বৃষ্টি হয় এখানে যদি নাও হয়, আমাদের মাথায় থাকে যে আমাদের ঘরগুলো কি হচ্ছে। নিচের ঘরে তো কোনো অসুবিধা নেই, কিন্তু উপরটা নিয়েই একটু চিন্তা। আর কি বলবো, কপাল যখন খারাপ হয় সব দিক দিয়েই হয়। এই যে ভাম বেড়ালগুলো দেখো না, কত জায়গায় ফুটো করে দিয়েছে প্লাস্টিকগুলো, জানো? ওই জন্যই এত জল হচ্ছে, না হলে এত হতো না। ওই 1-2 জায়গায় যে হয় না, টালি রসে গিয়ে, বর্ষার দিনে টালি রসে গিয়ে টালি যখন ভিজে থাকে তখন ওই জল টোপে টোপে পড়ে, তো ওটাই হয়। আর এখন কি হয়েছে, ওই ভাম বেড়ালে পুরো সব, মানে এত দৌড়াদৌড়ি করেছে, সব ফুটো করে দিয়েছে। ওই জন্য এত বৃষ্টি হচ্ছে, পড়ছে ঘরের মধ্যে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তোমরা সবাই ভালোবাসা দিও। আর অনেক মানুষ ভালোবাসা দিচ্ছ, আমার অনেক বন্ধুরা ভালোবাসা দিচ্ছ, দেখে খুব ভালো লাগছে। তো এইভাবেই ভালোবাসা দাও, আরও ভালোবাসা দাও তোমরা। তো দেখা হচ্ছে পরে। অঙ্কিতা কিভাবে আসবে আমি তো বুঝতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে গো। তো কি বলবো, দুপুরের পর আর ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে মানে বৃষ্টির তো কোনো একদম কি বলবো, কোনো 1 মিনিটের জন্য থামেনি। 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডের জন্যও থামেনি। ওই জন্য আর কি করব, একটু ছাতেও যেতে পারিনি, ঘরেই ছিলাম আর একটু ঘুমিয়ে গেছিলাম, জানো তো। তারপরে এবার অঙ্কিতা তো চলে এসেছিলো, পুরো মেয়েটা ভিজে স্নান হয়ে গেছিলো, আবার পড়তে চলে গেছে। এবার আজকে সকাল সকাল ছেড়েই দেবে, ম্যাম বলেছে 1 ঘন্টা পড়াবে। আর কালকে পরীক্ষা, আবার মেসেজ দিল স্কুল থেকে যে কালকে নাকি পরীক্ষা হবে না, এই এত বৃষ্টির জন্য বাচ্চাগুলো সমস্ত ভিজে আসছে। ওই জন্য মেসেজ দিয়ে দিল যে কালকে পরীক্ষা হবে না। বৃষ্টির কোনো মানে 1 মিনিটের জন্য থামেনি, 1 মিনিটের জন্য, কি যে হবে জানি না। আর অঙ্কিতার বাবা ফেরার সময় অঙ্কিতার জন্য একটা জিনিস এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মানে ওই ভেজার চক্করেতেই, জানো তো, ওকে ছাতা দিয়ে দিলে ও মোট ছাতার তলায় একদম থাকে না, পুরো ভেজে, ইচ্ছেকৃতভাবেই বেশি ভেজে, ইচ্ছেকৃত। আর দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই দেখো এনেছে অঙ্কিতার বাবা রেনকোট এনেছে ওর জন্য একটা। এই যে ওরটা এমনি রেনকোট যেরকম আর কি হয়, এমনি বাচ্চাদের যেগুলো হয়, ব্লুতে আর অরেঞ্জেতে। এসে দেখেই বলে আমি পরবো না এই রেনকোট, আমার ছাতাই ভালো। তার মানে কি, রেনকোট পরলে তো আর ভেজা হবে না। আর এই যে এই ছাতাটা নিয়ে এসেছে, আমার জন্য কিছুই আনেনি, আমি বানের জলে ভেসে এসেছি তো তাই। এটা ওর বাবার রেনকোট এনেছে, কালারটা দেখাচ্ছি। এই যে এটা আর খুললাম না, এটা হচ্ছে কফি কালার। এই রেনকোট দুটো এনেছে আর একটা ছাতা এনেছে, পুরো এটা কফি কালার। আর ওই জন্য বলছে বাবারটা আমি নিয়ে নিই, তাহলে আমার এই রেনকোটটা লাগবে না, জানো কি অবস্থা। আর এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, আমাদের রাস্তায় জল, তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, গাড়িটা গেল আর এখনও রাস্তায় কত জল। কিন্তু কি করব, ইচ্ছে না থাকলেও উপায় নেই। কালকে যেহেতু পরীক্ষা ছিল, যার জন্য মেয়েটাকে পড়তে পাঠিয়ে দিলাম, কিন্তু এখন মেসেজ দিল যে পরীক্ষা কাল হবে না। আর এই যে দেখো রাস্তায় কত জল, মেয়েটা ভিজে ভিজে জল ঠেঙিয়ে ঠেঙিয়ে পড়তে গেল, জানো। আর আমাদের রাস্তায় তো তোমাদেরকে এর আগে দেখিয়েছি, বৃষ্টি হলেই কি অবস্থা, বৃষ্টি 1 মিনিটের জন্যও থামছে না। এই দেখো কত জল। এই পাঁচিলটা যদি একটু ছোট থাকতো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারতে যে কত জল। এই দেখো, এবার বুঝতে পারবে, দেখো ওই দেখো জলের এটা। তো তোমাদের তো দেখিয়েছিলাম যে সন্ধেবেলা অঙ্কিতা পড়তে গেছিলো, পড়তে যাওয়ার পরে আমি দেখালাম কত বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছিলো, জানো তো। এখন রাত্রির অনেক বাজে, অঙ্কিতা পড়ে চলে এসেছে অনেকক্ষণ আগে, অনেকক্ষণ মানে অনেকক্ষণই, এখন বাজে হচ্ছে পুরো 12টা, এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। আর এই যে অঙ্কিতা আম খাচ্ছে, কিন্তু ও মুখ দেখাবে না, বলে দিল। দেখাবি? আজকে আমি সবার আগে উঠেছি খেয়ে,
সবার আগে খেয়ে উঠেছি। আজকে আমি ফার্স্ট, তাই তো? আজকে আমি ফার্স্ট হয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার নতুন বন্ধুরা সাপোর্ট করো প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো, সাপোর্ট করতে থাকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।